দেখতে দেখতে চলে এলো জগদ্ধাত্রী পুজো। মা জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর একটি রূপ। এই দেবীকে জগতের ধাত্রী বা ধারণকর্ত্রী রূপে পুজো করা হয়। আর জগদ্ধাত্রী পুজো বললেই প্রথমে যে স্থানের নাম মনে পড়ে সেটি হলো কৃষ্ণনগর ও চন্দননগর। আজ আমরা চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করতে। আর এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় খুব জাঁকজমকভাবে। এই চন্দননগর শহরে লক্ষ্য করা যায় থিমের পুজোর সাথে সাবেকি পুজো এবং অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা সহ অসাধারণ লাইটিং। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাব আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তাই হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে হবে চন্দননগরের ঠিক আগের স্টেশন মানকুণ্ডুতে। আর এখান থেকেই শুরু হবে আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে ঐতিহ্যের অগ্নিস্নান। এবছর ৫৯তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর অর্থাৎ ২০২৪-এ হয়েছিল ত্রিমাত্রিক। প্রতি বছর এনারা নতুন নতুন চিন্তাভাবনায় কাজ করে আসেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সমগ্র ভাবনা ও রূপায়ণে রয়েছে বিমান সাহা। অসাধারণ মণ্ডপ সজ্জা। এখানে লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের ভেতরে সমস্ত ঘূর্ণীয়মান জিনিস রয়েছে এবং এর সাথে রয়েছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের স্নিগ্ধ রূপ যা সবাইকে মোহিত করে। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো এবছরে ভাবনায় রয়েছে মনের মানুষ। এবছর ৫১তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল মাটির টানে। এখানে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা, বাউলের জীবনী এখানে তুলে ধরা হয়েছে। রয়েছে একতারা। এর সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। কানাইলাল পল্লীতে এবছরের নিবেদন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো। এবছর ৫২তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছরের নিবেদন দর্পণ দৃষ্টি। এবছর ৩৭তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর আগের বছরে হয়েছিল সঙ্গহীনার দল। প্রতি বছর এনারা নতুন চমক নিয়ে হাজির হন দর্শকের কাছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মণ্ডপের ভেতরে এখানে কাঁচের কাজ লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মহারাঙা মেন রোড বালক সংঘের এবছরের ভাবনায় রয়েছে বাংলার ঐতিহ্য টেরাকোটা শিল্প। এবছর ৪৬তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এর সাথে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। সার্কাস মাঠের এবছরের ভাবনায় রয়েছে ফিরে দেখা। এবছর ৫৫তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল বাঙালিনী। মানকুণ্ডু অঞ্চলে
সবচেয়ে জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই সার্কাস মাঠের পুজো। এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর, মায়ের অপরূপ রূপ। এখন আমরা চলে এসেছি তেমাথার পুজোতে, যেটি রানীমার নামেও পরিচিত। চন্দননগরের জ্যোতির্মোড়ের কাছে এই তেমাতার পুজো হয়ে থাকে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে এই তেমাতার পুজো অন্যতম। এই পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা আসেন। এই তেমাতার পুজোই চন্দননগরের রানীমার পুজো নামে পরিচিত। গাছ নেই, চারিদিক বিল্ডিং হয়ে যাচ্ছে, কংক্রিটের শহর হয়ে যাচ্ছে, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। বন্য প্রাণীরা সবুজের জন্য কতটা অসহায়, এখানে সেটাই তুলে ধরা হয়েছে। সবুজের আর্তনাদ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সব কাজগুলো, অসাধারণ। অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে সবুজের আর্তনাদ। এর ঠিক আগের বছর হয়েছিল মুখোশ। প্রতি বছর এই পুজো নতুন নতুন ভাবনায় উপস্থাপনা করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর বন্য প্রাণীদের সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের মোহময়ী রূপে সবাইকে এখানে মোহিত হতে হয়। গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো এবছরের নিবেদন ভিটে মাটি। এবছর প্রাক হীরক জয়ন্তী বর্ষের পুজো। মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি, এই তাদের ভাবনা। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মডার্ন রোড জগদ্ধাত্রী পুজোর এবছরের ভাবনায় রয়েছে আহা মরি মরি মণ্ডপ গড়ি সোহাগে আদরে গয়না বড়ি। অর্থাৎ বাংলার গয়না বড়ি সেটি এখানে তুলে ধরা হয়েছে। সমগ্র ভাবনায় রয়েছে প্রশান্ত খাটুয়া, প্রতিমা শিল্পীতে মুক্তি পাল। মায়ের রূপ এখানে অপরূপ। গোন্দলপাড়া মনসাতলা এবছর তাদের ভাবনায় রয়েছে আমরা নারী আমরাও পারি। এবছর 84তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর এদের নিবেদন ছিল কারুশিল্প। সে বছর বেশ সাড়া ফেলেছিল দর্শনার্থীদের কাছে। এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর, এখানে থমকে যায়। মায়ের ডাকের সাজও অপরূপ। এখানে ওপরে লক্ষ্য করা যাচ্ছে রাধাকৃষ্ণের একটি মূর্তি এবং নিচের এই অংশটিকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তেলিঘাটের দিকে এগোলে এখানে হয়েছে বিশাল বড় একটি হ্রদ। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ সুন্দর। সমগ্র পুজো মণ্ডপটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বেশহারা জগদ্ধাত্রী পুজোর এবছরের উপস্থাপনা চন্দননগর। চন্দননগরের ইতিহাস, চন্দননগরের গেট ঘাট এইগুলোই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। এই বছর ৭৬তম বর্ষে পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল বন্দে ব্রত কথা। এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর। মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে এবং এর সাথে রয়েছে অসাধারণ চালচিত্রী। দৈবকপাড়া এবছরের ভাবনায় রয়েছে রং ও রেখায় আবহন। এই বছর ৫৩তম বর্ষে পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর তাদের ভাবনাই ছিল আঁচল। চন্দননগরের জনপ্রিয় পুজোর মধ্যে এই দৈবকপাড়া পুজো অন্যতম। প্রতি বছর নতুন নতুন চিন্তা ভাবনায় এনারা কাজ করে আসছেন। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা।
মা এখানে হৈমন্তিকা, মায়ের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। মায়ের মোহময়ী রূপ সবাইকে মোহিত করে। হাটখোলা মনসাতলায় এবছরে ভাবনায় রয়েছে ডাকের ইতিকথা। এর আগের বছর তাদের উপস্থাপনায় ছিল কৃষক। সমগ্র মণ্ডপ জুড়ে ডাকের সাজগুলি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মা এখানে হৈমন্তিকা, মায়ের অপরূপ রূপ, মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে এবং ডাকের সাজকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের চালচিত্রী থেকে মুকুট সবই অতীব সুন্দর। বলা যেতে পারে এবছর সবচেয়ে সুন্দর মাতৃ প্রতিমা এই মনসাতলার। রথের সড়ক এবছরের ভাবনায় রয়েছে বেনিসুতো। এই বছর ৫৫তম বর্ষে পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল মরু দেশের রূপকথা। রথের সড়ক পুজোতে এইসব ইনস্টলেশনগুলি লক্ষ্য করা যাবে। এখানে মায়ের রূপ অপরূপ। মা এখানে হৈমন্তিকা, মায়ের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই বাগবাজারের জগদ্ধাত্রী পুজো। প্রতি বছর এদের ঝাড়বাতি হয় নজর কাড়া, সাথে থাকে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই বিদ্যালঙ্করের পুজো। এই মন্দিরের মধ্যেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। জগদ্ধাত্রীর মায়ের রূপ এখানে অপরূপ। মায়ের দিকে তাকালে এখানে সময় থমকে যায়। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই হেলাপুকুরের পুজো। প্রতি বছর নতুন নতুন চিন্তাভাবনা এনারা কাজ করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর সমগ্র পুজো মণ্ডপটিকে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশাল বড় বড় মুখোশ এই পুজো মণ্ডপে ইনস্টল করা হয়েছে। রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। মা এখানে হৈমন্তিকা। এখানে লক্ষ্য করা যাচ্ছে মাকে অলংকারে সুসজ্জিত করা হয়েছে, অপূর্ব লাগছে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই খলিশানির পুজো। এবছরের ভাবনায় রয়েছে আমাদের পৃথিবী। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এবছর ৭৭তম বর্ষের পুজোয় পদার্পণ করল। মায়ের রূপ এখানে অপরূপ। মায়ের চোখের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। মা এখানে হৈমন্তিকা। শিল্পী আকাশপালের হাতের নিপুণ কাজে সমগ্র পুজো মণ্ডপটি সেজে উঠেছে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই ফটকগড়ার মাতৃমন্দিরের পুজো। জগদ্ধাত্রী পুজোর সময় বহু দর্শনার্থীরা এই পুজো দেখতে আসেন। এই মন্দিরের মধ্যেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই মধ্যাঞ্চলের পুজো। সুন্দরভাবে পুজো মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। বলা যেতে পারে এবছর সবচেয়ে সুন্দর মাতৃ প্রতিমা এই মধ্যাঞ্চলের পুজোতে লক্ষ্য করা যাচ্ছে। সুন্দর সাজে মাকে সুসজ্জিত করা হয়েছে এবং মায়ের চালচিত্রী দেখার মতো। রয়েছে মায়ের ডাকের সাজ। ডাকের সাজে কত রকম কারুকার্য করা হয়েছে এগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি এই ডাকের সাজেতে লক্ষ্য করা যাচ্ছে। মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে। ভেতরের মণ্ডপ সজ্জাও অসাধারণ, সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চন্দননগর উদ্দিবাজার এবছর ৬৩তম বর্ষে পুজোয় পদার্পণ করলো। চন্দননগর উদ্দিবাজার এবছরের ভাবনায় রয়েছে অস্তিত্বের টানে এবছর ৬৩তম বর্ষে পুজোয় পদার্পণ করলো। সঙ্গে রয়েছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা।
মায়ের ডাকের সাজ অপূর্ব সুন্দর। ওপরে দেবী দুর্গা রয়েছে, তার তলায় হস্তি এবং মা এখানে রয়েছেন। মায়ের রূপ অপরূপ, মায়ের ডাকের সাজ অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে ডাকের সাজের নিচে রয়েছে ঘোড়া। চন্দননগরের পুজোর বৈশিষ্ট্য এগুলোই হচ্ছে, মায়ের এইসব ডাকের সাজের মধ্যে বিভিন্ন দেবদেবী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ভেতরের অংশে লোহার ব্যবহার হয়েছে এখানে লক্ষ্য করা যাচ্ছে। লোহার তারের পিঁপড়েগুলো সুন্দরভাবে এখানে ইনস্টলেশন করা হয়েছে। ম্যাক্সিমাম পুরো এই পুজোটি লোহার ব্যবহার হয়েছে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম বড়বাজারের জগদ্ধাত্রী পুজো। এবছরের ভাবনায় রয়েছে লোকজ। এবছর ৬৩তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। বাগবাজার চৌমাথায় এদের ভাবনায় রয়েছে মুক্ত শৈশবের আশায়। এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর।